হ্যালো সবাইকে। তো দেখো সকাল সকাল কিন্তু উঠে যাচ্ছি আমি প্রায় 6:10 মতো। তো ঠিক করেছি এবার থেকে একটু সকাল সকাল ওঠারই চেষ্টা করব, যেহেতু অনেকটা বেলা করে ওঠা হয়। তো ঠিক করেছি না, এবার নিজেকে চেঞ্জ করতে হবে, একটু সকাল সকাল উঠতে হবে, একটু এক্সারসাইজ, অনেক কিছু ভেবেছি। তো ভাবলাম চলো কাল থেকেই স্টার্ট করি। তো যেমন কাজ যেমন কথা তেমন কাজ। তো সকাল থেকেই আমি উঠে গেছি, ভেবেছিলাম অ্যালার্ম দেবো, কিন্তু না, দেখছি আমার ঘুম ভেঙে গেছে। তো 5:30টার সময় ওঠার কথা ছিল, সেটা আর হয়নি, 6:10 উঠেছি। তো আস্তে আস্তে হবে, চেষ্টা করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ঠাকুর প্রণাম করে নিয়ে, আর আজকে তো ওয়েদার আজকে না, কদিন ধরেই ওয়েদার একদমই ভালো যাচ্ছে না, রোদ্দুর একদমই উঠছে না, হাওয়া তো আজকে তার তুলনায় একটু কম। তো প্রচণ্ড ঠান্ডা যেহেতু, তো ভাবলাম চলো একটু ছাদে গিয়ে এক্সারসাইজ করি। তো আমাদের এখানে তো হাঁটতে একা একা আর কোথায় যাব এখানে, তো যেহেতু বাড়ির বউ, তো চলো আমি ভাবলাম ছাদে গিয়ে একটু করা যাক। তো ছাদে একটু এক্সারসাইজ করতে এলাম আর একটু হাঁটাহাঁটিও করবো ভাবলাম। তো আমার এত হাসি পাচ্ছে, মানে করি না যেহেতু, মানে করাই হয় না ব্যায়াম, তো করতে করতে পারছি না, তো হেসে ফেলছি। এত কষ্ট হচ্ছিল এই ব্যায়ামটা যেহেতু করতে, কিছুতেই পারছিলাম না। 2-3 বার করলাম, দেখছি না অনেক ব্যথা লাগছে, আস্তে আস্তে হবে, একবারেই হবে না, তবু হাল ছাড়বো না। চলো, অনেক কষ্ট হচ্ছিল তাও করছিলাম, আর মাঝে মাঝে হাসছিলাম, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো ভাবলাম একটু, মানে বেশিক্ষণ করিনি, ওই 1 ঘন্টা মতো করেছি। একটু করে, 1/2 ঘন্টাও অনেকটা, তাও করিনি, 20-25 মিনিট হবে। তো তারপর ভাবলাম চলো একটু ফুল গাছগুলো জল দেওয়া যাক। আর সকালবেলা এত সুন্দর লাগছিল দেখতে, আর মা ওগুলো জামা কাপড় কেচে দিয়ে দিয়েছে, আর আমি ভাবলাম চলো একটু গাছে জল দিই। কী সুন্দর ফুল গাছগুলো আমাদের হয়েছে না, এত সুন্দর লাগছে এই ফুলগুলো। এই শীতের সময় এই গাঁদা ফুল এত সুন্দর লাগে, আর এগুলো যেহেতু কেনা হয়েছিল, আর ফুলগুলো বেশ মানে থকা থকা হয়েছে। ধরো তোমাদের একটু দেখাই, দেখো কী সুন্দর লাগছে দেখতে। এটাকে বলে মনে হয় 1 পাটি না 2 পাটি বলে, যেহেতু আমি জানি না, তো দেখতে খুব সুন্দর লাগছে। তো চলো একটু হাঁটাহাঁটি করে নিই, অনেকটা হাঁটাহাঁটি করেছি ছাদে, আর সাথে ব্রাশও করে নিয়েছি। তো তারপর নিচে চলে এসেছিলাম মুখ টুক ধুয়ে ওষুধ খাওয়ার জন্য। তো সকালে আমার খালি পেটে একটা ওষুধ ছিল, সেটা আমি খেয়ে নিচ্ছি। তো চলো তারপর কিছু ব্রেকফাস্ট করে নেব। আর পাপান এখনও ঘুমাচ্ছে, ওকে তারপর তোলাবো, ওকে ওই স্কুলে দিয়ে আসতে হবে। তো আমি আগে খেয়ে নিই। আর ওইদিকে কিন্তু মা অলরেডি রান্না করে ফেলেছে, আমাকে ডাকেনি বলতে আমাকে আর বলেনি কিছু করতে। মাই সব রান্না বান্না করে, আমার করাই হয় না। আমি যেটুকু করি একটু ভিডিও বানাই, যখন ভিডিও বানানোর জন্যই করি, তো খুব শখেই করি রান্নাটা বলতে গেলে। বেসিক্যালি মাই সবসময় দুবেলায় রান্না হয়, মাই করে, আমি যেটুকু করি একটুখানি ভালো লাগে, যখন একটু ভিডিও বানানোর ইচ্ছে হলো যখন, তখন আমি একটু রান্নাবান্না করি। তো যাই হোক, বাদ দাও। তো ওইদিকে কিন্তু আমি খাওয়া হয়ে গেছে আমার। তো তারপরে ভাবলাম একটু চলো চুলটা আঁচড়ে নিই, চুলটা যেহেতু পাখির বাসা হয়েছিল যেহেতু, তো তারপর চুল টুল আঁচড়ে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমি কলে জল দিয়েছিল, ওটাও বাবা ধরে নিয়েছে। তো আমি একটু ঘরটর পরিষ্কার করে নিয়েছি অলরেডি, তোমাদের সেটা দেখালাম না। ঝাঁট দিয়ে একটু জামা কাপড়ও ছিল, সেগুলোকে ভাঁজ করে নিচ্ছি। তো তারপর ভাবছি কিছু জিনিস কাচার আছে, তো ঠান্ডা, কাচতেও ইচ্ছে করছে না, কিন্তু কী আর করার, কাচতে দিতে হবেই, নোংরা হয়েছে যেহেতু, একই জামা কাপড় বাবানকে পরানো যাবে না। তো চলো কেচে নিই। তারপর হ্যাঁ, কেচে নিয়েছি, দেখো এবার কিন্তু আমি রোদ্দুরে দিয়ে দেবো। রোদ্দুর তো আর নেই, ওই হাওয়া দিচ্ছিলো, হাওয়াতে কিছু একটা, মানে কিছুটা আর কি জল টেনে নেবে, কালকে আর একবার দিলেই শুকিয়ে যাবে। তো চলো, এদিকে কিন্তু মায়েরও শাড়িটা মেলে দিচ্ছি। তো তারপর ভাবছি বিছানাটা এখনও আমার তোলা হয়নি, যেহেতু পাপানকে আমি স্কুলে দিয়ে এসেছি, তারপর আর বিছানাটা তোলা হয়নি, কারণ ওকে ব্রাশ করিয়ে খাইয়ে দিয়ে আসতে আর হয়নি। তো নিচে যাব, গিয়ে বিছানাটাও ভালো মতো গিয়ে পরিষ্কার করে নেব। তো এই তো বিছানাটার কী অবস্থা, চলো একটা ম্যাজিক করে এক্ষুনি ঠিক করে নিই। তো দেখো বিছানাটাও আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি। এবার চলো একটু নিজেকেও চেঞ্জ করা যাক, একটু শাড়ি পরবো ঠিক করেছি। তো চলো শাড়িটা পরে নিয়েছি, দেখো কেমন লাগছে, কেমন আর লাগবে, খুবই তো সিম্পল। তো ঝাঁটাপাট শাড়িটা পরে নিয়েছি, আর কিছু করবো না। তারপর বসে গেছিলাম পাপানকে একটু পড়াশুনো করানোর জন্য, ওকে পড়াতে।
তো ওকে একটু পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপর গিয়ে রান্নাঘরে দেখি মা রান্না করে ফেলেছে অলরেডি, সকালবেলাতেই করেছে। তো এখানে রান্না হয়েছিল আমাদের ভেজ ডাল, ডিমের কারি, বেগুন ভাজা, লাউ শাকের একটা তরকারি, আর এখানে ছিল ফুলকপি আলু তরকারি। তো চলো, এই শীতে তো রোজই আমাদের বাড়িতে ফুলকপি নয় বাঁধাকপি, এই দুটো তো লেগেই আছে। তো তারপর আমার আরও খাওয়ার পর ওষুধ ছিল, ওষুধগুলো দেখতে কি ভয়ানক দেখতে গাইস। তো দেখো পাপা আমাকে দিচ্ছে, আর আমার মুখের রিয়াকশানটা দেখো, আমার একদম ওষুধ খেতে ভালো লাগে না। কী করার, শরীর অসুস্থ যেহেতু ওষুধ খেতেই হবে। আমার দুপুরে ওষুধ ছিল 3 রকমের, তো খাওয়ার পর আমার একদমই মুড চেঞ্জ হয়ে গেছে, এত তেতো আর এত বড় বড়, ভাবছি গলায় না বেঁধে। তো চলো আর দেখালাম না কিছু, তারপর একটা ঘুম দিয়ে দিয়েছিলাম। ঘুম থেকে মা দেখছি চা নিয়ে এসে হাজির, তো সাথে চিড়ে ভাজা। তো ভিডিওটা আজকে এতটুকুই, টাটা।